শুভ সকাল বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও। আজকে যাব মন্দারমণি, সঙ্গে থাকছে ঝাউবন আর সেই সমুদ্র ধার বিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা, শঙ্করপুর, তাজপুর, সমস্ত রকম ভিডিও থাকবে এই মন্দারমণি যাওয়ার পথে। এই হচ্ছে শঙ্করপুর, এক জনপ্রিয় দর্শনীয় স্থান, আর তার সঙ্গে থাকছে তাজপুরের বিখ্যাত সমুদ্র, আর হচ্ছে মন্দারমণির সেই সি বিচে ডাব খাওয়ানো থেকে শুরু করে ঘোড়া রাইড সমস্ত কিছু, আর মন্দারমণির এ হচ্ছে মনসা মন্দির। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা এখন আছি দীঘাতে, আর আমরা যে হোটেল আছি হোটেল প্রিয়দর্শিনী। খুব সুন্দর ব্যবহার এনাদের স্টাফের, আর রুমটা খুব সুন্দর। আপনাদেরকে এসে সে রুমটা আমি দেখাচ্ছি। তো যেহেতু আমাদের ট্রেন ছিল তাম্বুলিপ এক্সপ্রেস সকাল 10টা বেজে, কিন্তু ট্রেনটা লেট থাকার জন্য আমরা আজকে দিনটা একটু সময় পেয়েছি হাতে। আর এখান থেকে আমরা ঘুরবো মন্দারমণি, আর মন্দারমণি যাওয়ার পথে যেসব আছে শঙ্করপুর, তাজপুর, সেগুলো না আপনার ঘুরে দেখাবো। তো চলো, আমাদের গাড়ি করা হয়েছে, আমরা একটা 4 চাকা গাড়ি করেছি, যার ভাড়া লেগেছে 1300 টাকা। তো চলো এবার আমরা গাড়ির কাছে যে কথা বলছি। এই হচ্ছে আমাদের যে গাড়ি করে আমরা পুরো সাইট সিনটা করবো, ঠিক আছে। আর আমাদের ভাড়া পড়েছে 1300 টাকা, আগে বলেছি। এই হচ্ছে গাড়ি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দা, যিনি আমাদেরকে পুরো সাইট সিন করাবে, দিয়ে আবার আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে। তো চলো, ড্রাইভারদার নাম্বার আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আর এ হচ্ছে গাড়ি, যেটা করে আমরা যাব, প্রথমে যাব শঙ্করপুর, তারপরে তাজপুর, তারপরে মন্দারমণি হয়ে আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে। তো চলো বেরিয়ে পড়ি। আর এ হচ্ছে পুরো মানে নিউ দীঘা, আর এই সামনে হচ্ছে সমুদ্র সৈকত। আর আমরা ছিলাম এই হোটেলে, হোটেল প্রিয়দর্শিনী। এই যে এই হোটেলে আমরা ছিলাম। আর এই হচ্ছে নিউ দীঘা, আর এই নিউ দীঘার পাশে এখানে একটা বাঙালি মানে হোটেল আছে, ঠিক আছে, রূপসী। আর এই সামনে হচ্ছে সি বিচ। এই যে এখানে আপনারা এই 4 মাথার মোড়ে এলে সমস্ত রকম গাড়ি পেয়ে যাবেন। তো চলো এবার বেরিয়ে পড়ি। সকাল সকাল আপনাদেরকে একবার এই জগন্নাথ মন্দির দেখিয়ে দিলাম। আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শঙ্করপুর, আর এই হচ্ছে রাস্তার ভিউ। আর এটা হচ্ছে মন্দির যাওয়ার মেন গেট। সামনে হচ্ছে চৈতন্য দ্বার। আমরা এই মাত্র এসেছি দীঘা বিশ্ব বাংলা গেট, একটি ফেমাস দীঘার জনপ্রিয় এই গেট। এই যে খুব সুন্দর বিশ্ব বাংলা গেট, এটা হচ্ছে দীঘার ঢোকার মুখে, এটা পড়ে বিশ্ব বাংলা গেট। এই যে দিয়ে এদিকে চলে যাচ্ছে দীঘা। এই যে আকাশ, এ হচ্ছে শঙ্করপুর। তো আমরা এখন যাব শঙ্করপুর সমুদ্র সৈকত। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে এখান থেকে আমরা ভিতরে যাব। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শঙ্করপুর। চলো দেখি শঙ্করপুর ব্রিজটা কেমন। এ হচ্ছে শঙ্করপুর বিচ, খুব সুন্দর একটা সমুদ্র সৈকত। ফ্যামিলিকে নিয়ে আপনারা আসতে পারেন, ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে। এটা হচ্ছে নিরিবিলি সমুদ্র সৈকত। এ হচ্ছে শঙ্করপুর সি বিচ।
এরকম পার্কের মতন করা আছে। আর এই শার্ক মাছ, খুব ভালো লাগছে। এই শঙ্করপুর সি বিচ আছে, সি বিচটা পুরোপুরি আপনার মানে নিরিবিলি। এই হচ্ছে বিচ। এবার আমরা সমুদ্রের নিচে নামবো। আর রোদ উঠে গেছে, এখন আমরা নিচে নামবো, দেখি কতটা নিচে নামতে পারি। চলো নিচে যাই, যে কথা হচ্ছে। আমরা এখন নিচে যাব বিচের ধারে। এখন মানে ভাটা, ওই জন্য জল অনেকটা দূরে গেছে। এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। আমাদের গন্তব্য প্রথম হচ্ছে শঙ্করপুর সি বিচ। এই যে খুব সুন্দর এই সি বিচ। এ হচ্ছে বিচ। এখন অনেকটাই ভাটা, জল পুরোটাই নিচে নেমে গেছে। চলো দেখা যাক, বেশিক্ষণ থাকবো না, তারপরে আবার আছে তাজপুর, সেখানে যাব। দেখছো কী করে কাঁকড়া ধরছে, এই যে দেখি ভাই কাঁকড়াটা একবার দেখাও, দেখি কাঁকড়াটা দেখাও, হাতে হাতে ধরো, কামড়ে দিবে দেখি। এই যে কাঁকড়া, বড় বড় কাঁকড়া পেয়েছে, দুজন মিলে ধরলো কাঁকড়া। এ হচ্ছে মানে বালুর চর, আগে বলেছি অনেকটাই ভাটা এটা। এই যে, আর এটা হচ্ছে পুরো জঙ্গল, ঝাউ জঙ্গল। এই হচ্ছে সমুদ্র সৈকত, চারধার বাঁধানো আছে। এই যে, তো এই হচ্ছে আমাদের প্রথম গন্তব্য শঙ্করপুর সি বিচ। তো আমাদের শঙ্করপুর সি বিচ দেখা হয়ে গেছে, এবার আমরা যাব পরবর্তী গন্তব্য। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি, বাই। এই হলো সমুদ্র সৈকত তাজপুর। আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে তাজপুর। আর চারিদিকে দেখছো পুরো একবারে ঝাউ জঙ্গল। এই যে আকাশ আসছে, এই যে আমার মা আছে আর আমার বড় ছেলে আসছে, পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এখানে আমি। চলো এবার বিচের ধারে যাওয়া যাক। আর এ হচ্ছে সমুদ্র সৈকত তাজপুর, খুব সুন্দর ভিউ তাজপুর। আর এখানে অনেকগুলো সেট মানে ধাবা টাইপে করা আছে, যেখানে রান্না করে খেতে পারবেন আপনারা। এই যে হোটেল আর রেস্টুরেন্ট অনেক কটা আছে এখানে। এই যে, আর পাশে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল আর ঝাউ জঙ্গল দুটোই আছে। এ হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। অনেকে এখানে মাছ ধরছে, নোকাল, এখানকার যারা নোকাল আদিবাসী তারাই মাছ ধরছে। ঢেউ মোটামুটি ভালোই আছে। এই যে যারা সমুদ্রতে মাছ ধরছিল, চলুন দেখাচ্ছি কি কি মাছ ধরেছে।
এই যে একটা মাছেরও আমি নাম জানি না। মাছ এগুলো কি মাছ? ফারসে, বেলে, করুয়া, এসব মাছ আমাদের ওখানে যেমন চলে। যেটা বেলে সেটা হচ্ছে গঙ্গার পদ্মার বেলে হয়। আর ইলিশ, চিংড়ি, এটা সমুদ্র ইলিশ হয়, আমাদের গঙ্গার ইলিশ হয়, পদ্মার ইলিশ হয়। ওর টেস্ট হচ্ছে আলাদা, এখানকার টেস্ট হচ্ছে আলাদা। এখানে নোনা জলের ইলিশ। এই যে এই দিদিরা মাছ ধরছে এখানে। এই যে সব বাচ্চা বাচ্চা ছেলে। আচ্ছা ভাই, এই যে বাচ্চারা সব জল নামছে, ভয় লাগে না? অভ্যাস হয়ে গেছে না? আর এগুলো কি, এগুলো কি মাছি? ব্যাং। এই যে এরা মাছ ধরেছে, এখন যাচ্ছে। আর এগুলো সব ব্যাং মাছ বলছে ওরা। এখন আবার তুলছে মাছ। খুব সুন্দর। তো আমাদের এই মানে তাজপুর, এই তাজপুর সমুদ্র সৈকত ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের তৃতীয় গন্তব্য, সেটা হচ্ছে মন্দারমণি। তো আমরা যেহেতু একটা গাড়ি রিজার্ভ করেছি, আমরা দীঘা থেকে করেছি। আপনারা মানে কাঁথি থেকে, রামনগর থেকে আপনারা কেটে কেটে আসতে পারেন মন্দারমণি। যেহেতু আমাদের ট্রেনটা লেট আছে, তাই আমরা আজকের দিনটা বার করেছি যে 4 চাকায় করে আমরা এই সাইড সিনটা পুরো ঘুরে নেব, দিয়ে স্টেশনে চলে যাব। তো চলো এবার আমরা যাই মানে মন্দারমণি। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। আমরা মন্দারমণি চলে এসেছি। এটা হচ্ছে ডলফিন বিচ বলছে। আর এখন আশেপাশে অনেক খাবারের দোকান আছে। এ হচ্ছে মন্দারমণি। এখানে অনেক রকমের রাইড আছে, বাইক রাইড, বাচ্চাদের, বড়দের, সমস্ত রকম আছে। এই যে সমুদ্রতে আপনারা এগুলো নিয়েও যেতে পারেন, সমস্ত রকম রাইড আছে। এই যে খুব সুন্দর এই মন্দারমণি সি বিচ। এটা যে ডলফিন সি বিচ। আর একটা পাশে বিচ আছে, সে বিচেও যাব আমরা। যে আকাশ, আমার ছেলে খুব আনন্দ করছে। চলো আমাদের এই ডলফিন বিচ ঘোরা হয়ে গেছে, এটা মন্দারমণি। আর আরেকটা বিচ যাব মেন, যেটা মন্দারমণি মনসা মন্দির আছে যেটা, সেখানে যাব। তো চলো ওখানে যাওয়ার কথা হচ্ছে। মন্দারমণিতে এসে প্রথমে চোখে পড়বে মনসা মন্দির। খুব সুন্দর মন্দির। এই যে এটা হচ্ছে সরস্বতী, আর তার মানে পাশে আছে এই যে মনসা মন্দির। এখন পুজো হচ্ছে। এই যে আর এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। এখানে অটোর সাথে নিয়ে এলে এখানে নামাবো আপনাদের। সামনে হচ্ছে বিচ, আর এ হচ্ছে মন্দির।
খুব সুন্দর এই মন্দির, এই যে। আর পাশে হচ্ছে পার্কিং। তো চলো এবার বিচের ধারে যাই। সামনে হচ্ছে বিচ। লুচি আর ঘুগনি নাম নিয়েছে 30 টাকা। এই দাদা দোকান থেকে নিয়েছি। এই যে এখন একা আছে, আমি খাবো। চলো খেয়ে নেই, দিয়ে বিচে। এই সামনে হচ্ছে বিচ, এই হচ্ছে মন্দারমণি, খুব সুন্দর এই মন্দারমণি সি বিচ। এখন আমরা নিচের দিকে যাব। মন্দারমণিতে প্রথমে এসে একটু ডাবের জল খাচ্ছি। আমাদের ডাব নিল 70 টাকা করে। আর এ হচ্ছে ভিউ। এখনও যেহেতু আমরা সকাল সকাল এসেছি, এখনও দোকানপাট সেরকম খোলেনি কিছু। আর এর সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটা হোটেল, মানে এখানে আপনার চিকেন কিনে দিলে রান্না করে দিবে, এসব হোটেল এখানে আছে। তো আমরা এখন যাব বিচের ধারে। এই সামনে হচ্ছে বিচ। চলো মন্দারমণি বিচটা একটু ঘুরে আসি। খুব সুন্দর এই সি বিচ। এটা হচ্ছে মন্দারমণি যে মনসা মন্দির আছে, সে মন্দিরের পাশে হচ্ছে সি বিচ। এই যে খুব সুন্দর সাজানো এই সি বিচ। আর এই মন্দারমণি একটু কস্টলি, মানে হোটেল ভাড়াটা একটু বেশি। আর আপনারা দীঘা থেকেও আসতে পারেন গাড়ি রিজার্ভ করে। তাছাড়া আপনারা বললাম ট্রেনেও আসতে পারে মন্দারমণি। কিন্তু এইখানে থাকার জায়গাটা একটু কস্টলি, ভাড়াটা একটু বেশি। আর এ হচ্ছে সামনে হচ্ছে মনসা মন্দির। এই যে মনসা মন্দির, এই যে। আর এই ঘোড়া, এই দাদা কত করে ঘোরাতে? 100 টাকা। কতক্ষণ ঘোরাবে? কতক্ষণ ঘোরাবে? ও 200 মিটার যাবে, 200 মিটার আসবে, 100 টাকা করে, তাই তো? এই ভাই এবার ঘোরাবে, 200 মিটার যাবে, 200 মিটার আসবে। আকাশ এদিকে। এই যে আমাদের দুজনের 150 টাকা। আর এ হচ্ছে মানে সমুদ্র সৈকত। অনেকে চান করছে, এখনো চান করতে নিয়ে পড়েছে। একটা নির্জন সমুদ্র সৈকত এই মন্দারমণি। এই যে ও খুব এনজয় করছে, এই যে খুবই সুন্দর। এই হচ্ছে সমুদ্র সৈকত মন্দারমণি। সকাল সকাল স্নান করতে নিয়ে পড়েছে, এই যে। আর একটা সমুদ্র মানে নিরিবিলি সৈকত বলতে গেলে সেই মন্দারমণি। খুব সুন্দর, মানে এত সুন্দর নিরিবিলি সমুদ্র সৈকত, খুব ভালো। এখন দেখা যাক কতটা কি আমরা ঘুরতে পারছি। আর কেননা আমাদের ট্রেন আছে, আবার ট্রেন ধরে যেতে হবে। তো যেহেতু ট্রেন লেট, তাই আমরা এই মন্দারমণিটা আসতে পেরেছি। আর এরকম এখানে ডাব পেয়ে যাবেন। আর এরকম বোটে আপনারা রাইডও করতে পারেন। আমরা এখন সে ওপরে যাচ্ছি, দেখি খাবার কি আছে। খাবার কি আছে? খাবার কি আছে?
আর কিছু নেই? এখন মর্নিংয়ে পেয়ে যাবেন ম্যাগি আর ডিম টোস্ট। আর পুরি সবজি করেন না, না? ঠিক আছে, এখানে সকালের ব্রেকফাস্ট বলতে ম্যাগি আর ডিম টোস্ট। আর খেতে খেতেই আপনারা এরকম ভিউ দেখতে পারবেন। এই যে কাঁকড়া, এই যে ছোট্ট কাঁকড়া। তো বন্ধুরা, আমাদের এই মন্দারমণি যে একটা ট্রিপ ছিল, সেই ট্রিপটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। মানে আমরা এসেছি দীঘা থেকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড পেয়ে যাবেন। তো চলো, আজকের মতন ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।